চলো তবে দেখো আজকে নিয়ে এসে ডিসকাউন্ট চ্যাপ্টারটা অনেকগুলো কমেন্ট পেলাম, তাই এই চ্যাপ্টারটা আমি করাচ্ছি। দেখো এই মতো প্রফিট এন্ড লস আমি ডিসকাউন্টের যে টাইপটা ছিল সেটা নিয়েছিলাম। তোমরা যদি দেখে থাকো সেটাতে বুঝতে পারবা কি সেখানে এই টাইপটাও ছিল। বাট এক্সট্রা ভাবে অনেকগুলো কমেন্ট দেখছি ডিসকাউন্ট 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 নিয়ে। তো দেখো সিম্পল সিম্পল ডিসকাউন্টের রয়েছে, আর এগুলো প্রত্যেকটা অঙ্ক যে রয়েছে প্রিভিয়াস ইয়ার থেকে তোলা হয়েছে, মানে এসএসসি যেটি কোনো না কোনো ইয়ারে এসে সেগুলোকেই নেওয়া হয়েছে এখানে। তো চলো দেখো সিম্পলি জাস্ট দেখে নাও, আশা করি ক্লিয়ারলি বুঝতে পারবা। খুব ইজি ইজি টাইপের। এটাও প্রশ্ন এসএসসি তে জিজ্ঞেস করা, প্রত্যেকটা এসএসসি তে জিজ্ঞেস করে সেগুলোকে এখানে নেওয়া হয়েছে। দেখো এক নম্বরটা কি বলছে, 20% ছাড় দেয়, 600 টাকার চিহ্নিত মূল্য। 600 টাকার চিহ্নিত মূল্য মানে ক্রয় মূল্যের কথা বলছে এটা। আর বিক্রি হলে তার কত দাম হয়ে যাবে। দেখো ক্রয় মূল্য সবসময় কত, 100% থাকে। তো এটার সমানই কত, 100% এর মান এটা, ঠিক না? তো আমি যদি 20% ছাড় দিত কত, 80% এর মান তবে আমরা নিব। তবে দুটো জিরো দুটো জিরো কেটে দিলে যদি কত, 5 আর 6 কত, 48, একটা জিরো, ঠিক না? তো এখানে বি নম্বর রাইট হয়ে যাবে। তো এভাবে করে ডিসকাউন্ট করতে পারবা। দেখো এখানে চিহ্নিত মূল্য বলছে 1000 টাকা, দোকানদার যদি 40% ছাড় দেয়, 40% ছাড় হাজারের কত, 400 টাকার ছাড়, ঠিক না? 400 টাকার ছাড়। তো বিক্রয় মূল্য কত, তো কত টাকায় বিক্রয় করে হবে, 600 টাকায় বিক্রয় করে হবে। 400 টাকায় ছাড় দিয়ে দিয়েছে, তো 600 টাকা বিক্রি করে হবে, ঠিক না? তো এখানে আমাদের সি নম্বর রাইট হয়ে যাবে। অনেকজন অনেক তাড়াতাড়ি করার জন্য 400 টাকায় মেরে উত্তর ঠিক করে চলে গেল। বাট এটা অ্যাকচুয়ালি কি হবে, এটা ছাড়। ছাড় তো জিজ্ঞেস করিনি, বিক্রয় মূল্য কত হয়েছে, তো 600 টাকায় বিক্রয় মূল্য হয়েছে। এটা যদি অঙ্কর ইসে করতে চাই তো যে কোনো সংখ্যাকে জাস্ট গুণ করে এই করলেই হয়ে যায়। আমি অনেকবার প্রফিট এন্ড লস করানোর সময় বলেছিলাম এটা কত, 40% ছাড়, তো 60% এখানে পাওয়া যাবে। তো দুটো জিরো দুটো জিরো, তো এইভাবে করে যদি অঙ্কর ইসে বলি বা ডাইরেক্ট মুখে মুখে করতে পারো। তো এটাও জিজ্ঞেস করা হয়েছে, সেগুলোকে কিন্তু এখানে নেওয়া হয়েছে মেনলি, ঠিক না? চলো আরো দেখে নাও এইগুলোর মধ্যে। দেখো কি বলছে, সীমা একটি নৌকা কিনেছে যার ক্রয় মূল্য এত টাকা এবং ধার্য মূল্য এত টাকা। তো সে কত টাকা, দেখো এত টাকা থেকে এত টাকা, এটা এসএসসি যদি 2024-এ জিজ্ঞেস করা সব থেকে ইজি প্রশ্নের মধ্যে হতে পারে। তো দেখো ৮০০ টাকা হয়ে যাবে। দেখো এত টাকায় ক্রয় করেছে ও, আর এত টাকা ধার্য মূল্য ছিল, তো কত, ৮০০ টাকার ওই করবে। বাট এটাকে জিজ্ঞেস করতে পারে কি পার্সেন্টেজ কত, মানে এই ৮০০ টাকা কত পার্সেন্টেজ হতে পারে। তো পার্সেন্ট জিজ্ঞেস করতে পারে। দেখো ৪০০০ টাকা ধার্য মূল্য ছিল, মানে ৪০০০-এর মধ্যে তোমাকে ৮০০ টাকার ছাড় দেওয়া হয়েছে। তো ১০০% এর পার্সেন্টেজের মান কত, তো কেটে যাবে। যদি আমি এটা দিয়ে কাটি তো কত, মানে 20%, ঠিক না? তো এখানে তোমাকে এভাবে কখনো জিজ্ঞেস করো না, বাট এসএসসি তে এটা জিজ্ঞেস করেছে 2024-এ, ঠিক না? বাট এতটা ইজি জিজ্ঞেস করে না কখনো। বাট এসএসসি 2024-এর প্রশ্ন দেখো জিজ্ঞেস করেছে, কিছু করারই নেই, ঠিক না? চলো দেখো এবার দেখো ডবল বার ছাড় দিবে। এটা চিহ্নিত মূল্য প্রথম এত, প্রথম এত ছাড় দিচ্ছে দুটো, তো এটাকে এভাবে করে লিখে নিবা দুবার ছাড়, মানে 20% ছাড়। তো 100-এর মধ্যে কত, 80, নিচে কত 100, আবার কত 10%, 10-এর ছাড়। তো 100-এর মধ্যে 10 ছাড় কত 90, নিচে কত 100। তো দুটো জিরো দুটো জিরো, মানে একটা একটা দুটো জিরো কেটে দিলা আর দুটো এখান থেকে জাস্ট গুণ করে দাও, হয়ে যাবে। ৭২ কে ২ দিয়ে গুণ করলে কত, ৪, ৪ 14, তো মানে একটা জিরো লেগে, ঠিক না? তো এখানে ডি নম্বরটা হয়ে যাচ্ছে। তো এভাবে করে করতে পারা। উল্টো ভাব থেকে জিজ্ঞেস করতে পারে, ২ ভাব থেকে জিজ্ঞেস করতে পারে। দেখো ৫ নম্বরটা, একজন বিক্রেতার একটি পাখার ধার্য মূল্যের ওপর ৩০% ছাড় ঘোষণা করেছেন যদি পাখাটির বিক্রয় মূল্য, যে আমি বললাম কি উল্টো দিক থেকেও জিজ্ঞেস করলাম, এটা বিক্রয় মূল্য রয়েছে। তো এত পার্সেন্ট ছাড়ের কথা বলছে, মানে আমি যদি বলি ক্রয় মূল্য, সেলিং প্রাইস এর কথা বলি আর ক্রয় মূল্যের কথা বলছি। বাট জিজ্ঞেস করেছে কোনটা, এটা। আমি যদি ক্রয় মূল্যকে বলছি 100%, ক্রয় মূল্য সবসময় 100% থাকে। আর যখন বিক্রি করতে যাচ্ছি 30% ছাড় দিচ্ছে। তো মানে এটা কত, 70%, ঠিক না? তো মুদ্রা জিনিস কি, এটা যেটার মান রয়েছে এটা 70% এর মান রয়েছে। আমাকে বের করতে কি বলছে, তাহলে পাখাটির ধার্য মূল্য। ধার্য মূল্য মানে ক্রয় মূল্য, ঠিক না? তো কত, 100% এর মান বের করতে বলছে। একটা জিরো কেটে দাও। এটা দিয়ে কাটলে কত, ৪ বারে কাটবে, মানে কত, ৪০০০ টাকা হচ্ছে এটা। তো এটা ছিল ডিসকাউন্ট। তো এই ইজি ইজি টাইপ গুলো জিজ্ঞেস করা হয়েছে, বাট এত ইজি জিজ্ঞেস করা ঠিক না। তবু এসএসসি জিডিতে জিজ্ঞেস করে, সেগুলোকে আমি উঠিয়ে তোমাদের সামনে দেখালাম। যেগুলো জিজ্ঞেস করেছে সেগুলোই রয়েছে, ঠিক না? তো এই ৫টা আমি তোমাদের দেখালাম যারা কমেন্ট করেছিল তাদের জন্য। তো আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। এখানেই থাকলো আজকের ভিডিও। থ্যাংক ইউ। বাট খুবই ইজি ইজি জিজ্ঞেস করে নিয়েছে। থ্যাংক ইউ।